কিন্তু সব কিছু ক্ষমা করা যায় না। ওরে আমার ছোটো ভাই বলল যে কুকুরে যদি কামড় দেয়, আমি কি কুকুরে কামড় দেবো? কোনো কুকুর আসে যদি কামড় দেয়, পাগলা কুকুর কামড় দেয়, ওই কুকুরকে যদি তখন যদি মারি ফেলার না হয়, তার আরও 10 জনে কামড়। বিষয়টা হলো আমার কথা আবার এলা বলতো আর কি সবসময়, মানে সঠিক কথা বলতে গেলে তো ভাই সঠিক কথা বলবো, অনেকের কাছে সেটা তিক্ত লাগে। ঠিক আছে, বিষয়টা হলো নারী শিশু ফুটে না অন্য ফুটে ওকে যখন করা হয় সাংগঠনিক সম্পাদক করা হয়, আমি এটার পক্ষে ছিলাম না। এবং ও যখন গাজীপুর থেকে আসে, আমি দেখছি মাহপুরে অনেকে টাকা অনার দিছি, তখন আমি বলছি জিল্লু, এই জিল্লু কেরা, জিল্লু কোন নেতা আমাদের? বিষয়টা হইল দলের পদ দিলে অত্যন্ত ভার আমাদের উঠে, কারণ যায় যে পদের যোগ্য না তাকে যদি ওই পদ দেওয়া হয়েছে, যে পদের যোগ্য না ওই পদ পাইছে, পাওয়ার পরে ও মনে করছে যে আমার সামানে কেরা। বিষয়টা হলো আমি এখানে একদিন আপনাদের সঙ্গে ওই জায়গা বক্তব্য দিয়ে বলছিলাম যে খারাপ জিনলে আমরা এগুলো দূর করতেছি, দলের ভিতর থেকে এগুলো আমরা দূর করতেছি। কিন্তু আমাদের আর একটা ইয়ে আছে, আমাদের বিএনপিরই আর একটা গ্রুপ আছে। বিএনপির গ্রুপ বলতে আমরা নেতাকর্মী যারা দলকে পরিচালনা করি, আমরা সবাই একদিকে। সাইড কিছু মানুষ আছে না, আপনারা নৌকা যখন বাস খেলাইছেন, বাস খেলানোর পরে যারা বাসের তারা তো উঠছি, আবার কিছু বাসার সাইডে বসায় রাখবেন, ওরা কিন্তু কেউ অসুস্থ না। ওরকম সাইড বিএনপি কিছু আছে, তারা ওদেরকে দেবেন। আমরা দুষ্কৃতিকারী ঘুষখোর যখন আমরা একটু আলাদা করতে চাই, আরেক দলকে আরেক গ্রুপে টানিয়ে নিই। এই জিল্লুকে আমি ছোটোবেলা অনেক সিনেমা করতাম, মামুটি সুন্দর করতো, আমার বেকারিতে আসি সবসময় নষ্ট করতো, খুব আদর করতাম। সম্পর্কে আমার পরে মা দিকের আত্মীয় লাগে, ওই হিসেবে আদর করতাম, এখন আদর করি। আমি ওকে সংশোধন করার জন্য অনেক চেষ্টা করছি। আমি এইটুকু বলছি, তুই যেভাবে চলতেছ এভাবে যদি চলাস, তোর বিরোধী মানুষ তোকে ন্যাংটাগিরি বাড়াই দেবো গাজীপুর। এটাও আমি সরাসরি মুখে বলছি। এই গেল কয়েকদিন আগে তোর বিরোধী কিছু মানুষ, কয়েকজন পোলাখান সবুজ সহ আরও কয়েকজন আমার কাছে নিয়ে গেছিল। আগে এরা অনেকজন আমার সাথে যোগাযোগ করে আমার কাছে নিয়ে গেছিল, বেশি দিন অনেকে ওরা আমাদের সুবিধা গেল না, তার আগের দিন নিয়ে গেল নিজানের পরে, ওখানে অনেক কথাবার্তা হলো। সামান্য ওই যা যা করে সব আমি বলছি, এটা সামান্য বলছি, ও যা যা করে সবই বলছি। আমাকে এক পর্যায়ে আমাদের আপনি গ্রুপের এডমিন নেন, বাংলা জার্নালিস্টের ওখান থেকে একটা ই করে দিই, সিস্টেম করে দিই খেলা। আমাদের নেতা অনেক বকাবকি করছে, আমার সামান্য মোবাইলে আমার সামান্য বকাবকি করছে। তারা অপাত্র সুপার ফাইভ দলের সুপার ফাইভ তারা কি করে, তারা জানে সুপার ফাইভ আলাদা একটা পাওয়ার দলের সুপার ফাইভের মধ্যে একজনই এটা অপাত্র গেছে, পাত্ররা সঠিক আপনারা বুঝছেন, পাত্র যে পাত্র মেসেজ দিছে কারা করুন আমাকে সে গোল দিয়ে গেছে। পুলিশের দালালি কোনো কাজ নাই যেটা ওই করে না। আমার ছোট ভাই ঢাকি থোয়ার জিনিস, যার যে চরিত্র সেই চরিত্র প্রকাশ করতে হবে। ওই জন্য অনেক বুঝাইছি, অনেক সংশোধন করছি। কিছু বাটপার আছে
ওই আমরা সংশোধন করে যাই বাটপাড়ার আসে যে বাটপাড়গুলো সব একদলে এলাকার যত ঘুষ খাওয়া সালিশের যত ঘুষ খাওয়া জমি নেয় একজন ভালো জমি দুজনই ন্যায় পথেই আছে সেখানে যায় খাতার সৃষ্টি করে ঘুষ খাওয়া আবার এখানে গডফাদার হইল জিল্লু গতকাল রাতে যেটা বলা উচিত না তাও বলতেছি রাত একটা সব নেতার সাথে আমার কথাবার্তা আমরা যা যা না জানি নেতায় আসছে অনেক বেশি জানি বুঝছেন তারপরও নেতার একটা কথা হলো যে ওই উপর দিক থুতু মারলে থুতুটা মুখের উপরে পড়ে কথাটা বুঝছেন উপর দিক থুতু মারলে ওই থুতুটা আবার নিজের কাছে ফিরে আসে কেমন অ্যাক্সিডেন্ট হয়েছে আর কেউ আসলো না একলাই সে বিএনপি এবং দুষ্টা আসি বিএনপির খারাপ করতেছে ইসলামপুর রাজু কেমন জানলো বিএনপির আসন একটা মরা গাছ নিয়ে ঘটনা আমাদের কৃষক দলের আহ্বায়ক একটা ঘরের উপর পড়ছে গরিব মানুষ নদী ভাঙ্গারা ঘরের উপর পড়ছে ওই গাছটা ডালবালা সব কাটিয়ে গেছে পড়ছে ওটা কাটিয়ে একটা সাইড করে দিচ্ছে সন্ধ্যা সাইড করে দিচ্ছে তো বাসরের কাছে মসজিদে চাইছিল ওই গাছটা সাইড করে দিচ্ছে এখন এই জিল্লু আর হুমায়ুন আর হলো